নমস্কার। আমার দেশ-বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো চিকেন পেটিস। এজন্য এখানে আমি ২ কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম এবং ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। এখন ভালোভাবে আমি তেল আর লবণ দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ময়দাটা। ময়দাটা এই মুঠো করে ধরলাম আর ছেড়ে দিলাম, তাতে বোঝা গেল যে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা খামির তৈরি করে নেব। দেখুন, খামিরটা আমার মাখানো হয়ে গেছে। একটা সুতির ভিজা কাপড় দিয়ে আমি ঢেকে দিলাম খামিরটা। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে দেবো। এই ফাঁকে আমি পেটিসের পুরটা বানিয়ে নেব। এখানে আমি ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ১ কাপ চিকেন দিয়ে দিলাম। এখানে আমি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ, আদা, রসুন দিয়ে চিকেনটাকে আগেই। এখন দিয়ে দিলাম। এখন আমি ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো সামান্য লবণও দিয়ে দিয়েছি, কারণ যেহেতু চিকেনে আগেই দেওয়া ছিল সেই কারণে আমি এখানে আদা রসুন লবণের পরিমাণটা কমিয়ে দিলাম। আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। ১ চামচ টমেটো সস দিলাম। এক চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম। আমি ৩ টেবিল চামচ পানির ভিতরে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিকেনের ভিতর, পেটিসের ভিতরে পুরের চিকেনটা। এখন আমি খামিরটা মেখে নেব। আধা ঘন্টা রেস্টে দিয়েছিলাম। এখন খামিরটা একটু সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা, এখন একটু নরম হয়ে গেছে। আমি এভাবে মেখে নেব ৩ মিনিটের মতো। ৩ মিনিট পরে ছোট ছোট করে আমি রুটির গোল্লা করে নেব। আমার এখানে ৯টা গোল্লা হয়েছে। আমি ৯টা রুটি বানাবো পাতলা পাতলা করে। এখন আমি রুটি বানাচ্ছি। কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে ছোট ছোট গোল্লা করে নিচ্ছি, সেগুলো আমি রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিটা এরকম পাতলা হবে। আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখানে আমি ২০০ গ্রাম ডালডা গলিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে ভালোভাবে আমি চারপাশ দিয়ে রুটি লাগিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, যারা দেখতে দেখতে এই পর্যন্ত এসে ভুলে গেছেন একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে নিন। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আর এখন নাকি ইউটিউব নতুন একটা নিয়ম করেছে, আপনি যদি আমার চ্যানেলের পুরাটা ভিডিও না দেখেন তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। আমি তো সবসময় সবার পুরাটা ভিডিও দেখি, আপনারাও প্লিজ দেখবেন, না হলে আমার সাথে সাথে আপনাদেরও ক্ষতি হবে প্রিয় বন্ধুরা চ্যানেলের। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং প্রতিনিয়ত আমার পুরোটা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন বন্ধুরা, ওই কর্নফ্লাওয়ার দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম বাটার দিয়ে, ডালডা দিয়ে। এখন আবার আমি ডালডা দিয়ে দিচ্ছি রুটির উপর। আমি এইভাবে প্রত্যেকটা রুটির উপরে ডালডা লাগিয়ে উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে আবারও আরেকটা রুটি দিব। এভাবে সবগুলো বানিয়ে নেব।
একটার পর একটা দেব, আর এইভাবে ডালডা আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যায়, তাই আপনাদের মুখে বলে দিলাম। এই যে সবগুলো রুটি দিয়ে এখন আমি ভাজ করে নিচ্ছি, আবারও ডালডা দিয়ে নিচ্ছি। যত ভাজ করব তত পেটিসের ভাজটা আসবে বন্ধুরা। এখন আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, আবারও একটা ভাজ দিয়ে নিচ্ছি। এখনো আবার ডালডা দিয়ে দেব। এখন আবার আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এখন ভাজ করে নেব। দেখুন বন্ধুরা, কিভাবে আমি ভাজ করছি পরোটার মতো। এখন আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢেকে, ভিজা কাপড় দিয়ে ঢেকে এবং তার উপর একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। সেট হবে তখন ডালডাটা রুটির সাথে। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কেমন সেট হয়েছে। এখন আমি আস্তে আস্তে বেলে নেব, না হলে রুটিটা ছিঁড়ে যাবে ভিতরের। কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণটা কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে করলে মচমচাটা বেশি হয় এবং পেটিসের ভাজটা সুন্দর আসে। আমি আস্তে আস্তে করে বেলে নেব, না হলে ভিতরের রুটিগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই দেখুন বন্ধুরা, আমি বেলে চারিদিকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এগুলো ফেলবো না, এগুলো আবার বেলে আমি কেটে আবারও পেটিস বানাবো, যে একটা যাই হয়। ফেলে দিয়ে তো লাভ নেই বন্ধুরা। আমি এমনভাবে বেলেছি, দেখুন পরোটাতে একটু সামান্য মোটা, এর বেশি আর মোটা করতে যাবেন না, আবার এর বেশি চিকনও রাখবেন না। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও চিকন করে কেটে আরও পেটিসের আকার বাড়াতে পারেন। কেউ চাইলে 12টাও বানাতে পারেন, কেউ চাইলে 16টাও বানাতে পারেন, কিন্তু আমি একটু বড় রেখেছি। এখানে আমি 9টা পেটিস বানাবো, আপনারা চাইলে 12টাও বানাতে পারেন। এখানে আমি চিকেন পুরটা নিয়ে নিয়েছি, চিকেন পুরটা দিয়ে দিলাম। এখন আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি চারিপিনার দিয়ে। এখন আমি ভাজ করে নিচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে মাংসর চারিপাশে একটু ট্যাপ করে নিচ্ছি, কিন্তু আমি ভাজের ওখানে কোনো ভাজ দিইনি, তাহলে ভাজটা আসবে না, এই কারণে। আর এইটাইভাবে দিচ্ছি যাতে মাংসটা বের না হয়, সেই কারণে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভাজের জায়গাটা খোলাই রেখেছি, শুধু মাংসর জায়গাটা একটু করে দিয়েছি। এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আবারও চারিদিকে পানি লাগিয়ে নিচ্ছি। এখন আবার ভাজ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো দেখালে বন্ধুরা ভিডিওটা আরও অনেক বড় হয়ে যায়, সেই কারণে আমি অল্প অল্প করে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন বন্ধুরা, এখনই কি ভাজগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম দিয়ে রেখেছি। এখন আমি
পেটিসগুলো দিয়ে দিচ্ছি। পেটিসগুলো যেহেতু বড় তাই একটা প্যানে আমার 3টা ধরেছে, এর জন্য আমি 3টাই ভেজে আপনাদের দেখাবো। আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি আঁচটা, কারণ না হলে মচমচা হবে না। আমি এভাবে 10 মিনিট ভেজেছি অল্প আঁচে, এপিট ওপিট করে। দেখুন বন্ধুরা, চিকেনের ভাঁজগুলো এসেছে কিনা। এখন আমার পেটিসগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হলো পেটিসটা। এখন আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন মচমচা হয়েছে, ভিতরে কেমন হয়েছে পেটিস। আজ তাহলে এই পর্যন্ত আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।